কি যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। আচ্ছা, হাজরাতে নবী পাকের আম্মাকে পালকিতে বসিয়ে দেওয়া হলো। আমেনা বসে গেলেন, পালকি বহকেরা ঘাড়ে তুলে নিলেন। আর প্রত্যেকটা দাদা ভাইকে বলছি, জীবনী শুনে, নবীর সিরাত শুনে যদি কিছু আমল না করবেন তো লাভ কি হবে? আমল করুন নবীর সুন্নতে, নবীর আম্মা আব্বার সুন্নাতে, তাহলে ইনশাআল্লাহ আপনার দিলের দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। নবীর সুন্নাতে আপনি নিজের জীবনটাকে সাজিয়ে নেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। যে নবীর গোলাম কখন ইন্তেকাল করবে যে আমি জান্নাত আমার পেটে নেব। হাজরাতে গেরামি, নবী পাকের আম্মা পালকিতে বসেছেন, পালকি বহকেরা ঘাড়ে তুলে পালকি নিয়ে চলতে আরম্ভ। যখন আব্দুল্লাহর বাড়ির আশেপাশে, শর্ট করছি, এখানে অনেকগুলো কথা ছিল, শর্ট করছি। আব্দুল্লাহর বাড়ির আশেপাশে পালকি চলে এসছে, অল্প দূরে আছে, বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমানে জাবালে আবু কুবাইস, হাজরাতগণ ভালো জানবেন, হাজী সাহেবরা দেখেছেন। জাবালে আবু কুবাইস বর্তমানে যেখানে আরব দেশের বাদশার নতুন বাড়ি, ওটা হবে ডান হাতে। আর ঠিক সামনে 1.5 থেকে 200 মিটার পার্থক্য হবে নালাইক আবু জেহেলের বাড়ি। আর ডান হাতে হবে নবী পাকের পয়দাইশি স্থান আব্দুল্লাহর ঘর। আর বাম হাতে কাবা ঘরে ঢোকার জন্য যে রাস্তাটা গেছে, ওই গেটটাকে বলা হয় বাবুস সালাম গেট। বাবুস সালাম গেট কাবা ঘরে প্রবেশ করার জন্য। তো হযরতে আব্দুল মুত্তালিব এই পাশাপাশি এসে আওয়াজ লাগাচ্ছেন, কি বলে জানেন? শ্বশুর আব্বা যারা আছেন, আমার তো মনে হচ্ছে 1999টাই মাইনাস হবে, এক একটা শ্বশুর আব্বা এরকম হয়। কেমন জানেন? আমেনার শ্বশুর আব্বার মতো। কেমন আব্বা, কেমন শ্বশুর আব্বা? শুনেন, আমেনা পালকিতে আছেন, এখন আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল মুত্তালিবের বাড়িতে পালকি যায়নি, এতটা দূরে আছে, 200-250 মিটার দূরে আছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, এই পালকি বহকেরা, আমার বৌমা আমেনাকে আমার ঘরে এখন নিয়ে যেও না। বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে লালখান দিয়ারে কোন শ্বশুর যদি বলে যে বৌমা নতুন আসলো আমার বাড়িতে নিয়ে যেও না, তো গ্রামের লোক বলবে যে লোকটা হয় পাগল হয়ে গেছে, আর না হলে এর মাথার ব্রেন কিছু আপনার কি বলে ব্রেক মারছে নাকি? তো প্রশ্ন হবে না ওই শ্বশুর মহাশয়কে যে হ্যাঁ গো, আপনার নতুন বৌমা এখন সবে মাত্র বাবার বাড়ি থেকে আসলো, আর আপনার বাড়ি যাবে না তো কার বাড়ি যাবে? প্রশ্ন হবে। তো সেম কেস আব্দুল মুত্তালিবকে সেদিন প্রশ্ন হয়েছিল, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বৌমা আমেনা তাহলে আপনার ঘরে যাবে না তো কোথায় যাবে? আহা, উত্তর শুনেন দিল খুশ হয়ে যাবে। আমার আব্দুল মুত্তালিব বলেন, ওগো মক্কা নগরীর লোকেরা, ওগো পালকি বহকেরা, শোনো গো, আমার বৌমা আমেনাকে আমার ঘরে নিয়ে যাওয়া এখন লাগবে না। আমার ঘরে নিয়ে যাওয়ার আগে সর্বপ্রথমে আল্লাহর ঘরে নিয়ে চলো। শ্বশুর দেখেন কেমন শ্বশুর, বলছে আমার ঘরে পরে আগে আল্লাহর ঘরে নিয়ে চলো। এখন ওয়াদার হুকুম, আপনার শ্বশুর আব্বা কুরাইশ বংশের সর্দারের, চললো পালকি বাবুস সালাম গেট দিয়ে ঢুকে গেল ভিতরে। সামনে কাবা ঘর হারাম শরীফ, কিছুটা দূরে পালকি নামিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা জওয়ান ভাইকে বলছি, এখন তো এমন অবস্থা হয়ে গেছে, বিয়েতে যৌতুক না হলে বিয়ে হচ্ছে না। সমাজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আবার যৌতুকে কি বলছে, 3 লাখ টাকা নগদ আর একটা গাড়ি লাগবে। বলছে গাড়ি, কোন গাড়ি? তো বলছে আব্বাজি। কি নামটা বলে? ও অ্যাপাচি। গাড়িরও নাম আছে রে ভাই, বলছে অ্যাপাচি, আমি আব্বাজি বলে দিয়েছি। কিছু কিছু গাড়ির নাম আরো কি আছে, এখন তো আব্বাজি উঠেছে, কখন দেখবেন আম্মাজি উঠবে।
একটা বেটির বাপকে একজন মাওলানা সাহেব জিজ্ঞাসা করছে যে ভাই চাচা মেয়ের বিয়ে দিলেন তো কেমন কি খরচ হলো? তো বলছে মৌলভী সাহেব ভোজ খরচ তো যা হলো হলো, অনুষ্ঠান খরচ যা হলো হলো, কিন্তু গেল আমার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে গেলেমার, মানে একটা গেলেমার গাড়ি লাগলো। স্ট্যান্ডার্ড ফকির এখন, বুঝলেন, এদেরকে স্ট্যান্ডার্ড ফকির বলে। হাজরাতে গেরামি জওয়ান ছেলেদেরকে বলছি ভাই কান লাগাও, আব্দুল্লাহর ওয়াকিয়া এখানে চলে এসেছে। দুটা কথা, পালকি নামিয়ে দেওয়া হয়েছে, সামনে হারাম শরীফ, কাবা ঘর। যে কাবা ঘরকে আপনি দেখবেন তো সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আপনার নামায় আমালে আল্লাহ নেকি দান করবেন। কাবা ঘরকে দেখাও ইবাদত। জি, হযরতে আব্দুল মুত্তালিবের হুকুম অনুযায়ী পালকি নামিয়ে দেওয়া হলো। আমার নবী পাকের আব্বা হযরতে আব্দুল্লাহ পালকির নিকটে, পালকির মধ্যে থেকে আমার বিশ্ব নবীর যিনি জননী হবেন, আব্দুল্লাহর ওয়ার্দাঙ্গিনী জীবন সঙ্গিনী হযরতে মা আমেনার হস্ত মোবারক খানা ধরে আমার নবী পাকের আব্বা জান হযরতে আব্দুল্লাহ নিজের জীবন সঙ্গিনীকে পর্দার সহিত বের করলেন। এ দাদা ভাইরা, জওয়ান ছেলেরা শোনো, স্ত্রীকে সঙ্গে করে সিনেমা হলে গিয়েছো, শপিং সেন্টারে গিয়েছো, মার্কেটিং করতে গিয়েছো, আর বলছো নবীকে, নবী কা দামান নাই ছোড়েঙ্গে, নবীকে দিল থেকে ভালোবাসি। নবীর আব্বার ইতিহাস তুলে দেখেন ভাই। আমি শপিং সেন্টার যেতে আপনাকে নিষেধ করি নাই, তবে বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার বিশ্ব নবীর আব্বা নিজের জীবন সঙ্গিনীর হস্তখানা ধরে পর্দার সহিত বের করার পরে কোথায় গেলেন জানেন? হযরতে গেরামি কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হাজরে আসওয়াদ জান্নাতি পাথরের নিকটে গেলেন, বোসা লাগিয়ে দিলেন, চুমা লাগিয়ে দিলেন, ইস্তেলাম করে দিয়ে কাবা ঘরের তাওয়াফ আরম্ভ করলেন। বিবিকে সাথে করে কাবা ঘরের তাওয়াফ আরম্ভ করলেন। 7টা চক্কর লাগালেন, একটা মুকাম্মাল তাওয়াফ হলো। আর মুকাম্মাল তাওয়াফ পূর্ণ করার পরে হাজরে আসওয়াদকে বোসা লাগিয়ে দিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দাঁড়ালেন। এই গোলামে কালিমি, এই গোলামে নবী, অন্তরটা খুলেন, দিলে জায়গা দেন। নিজের নতুন বিবিকে সাথে করে আমার নবী পাকের আব্বা হযরতে আব্দুল্লাহ মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে স্ত্রীকে পাশে নিয়ে আল্লাহর ইবাদত করলেন। 2 রাকাত করে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা বাচ্চার বাবা জীবনে স্ত্রীকে পাশে নিয়ে কোরআন পড়েনি। 4টা ছেলে মেয়ের বাপ। জুমার মসজিদের কটা কোণা আছে ওর ভালো করে জানা নেই। হ্যাঁ, এরকমও লোক আমাদের মধ্যে আছে। হযরতে গেরামি নবীর আব্বাকে দেখেন, বউ স্ত্রীকে নিয়ে নিজের ঘরে পড়ে, আগে আল্লাহর ঘরে গেলেন, কথা পড়ে, আলাপ পড়ে, আপনার গল্প পড়ে, হযরতে আমেনাকে সাথে করে আগে আল্লাহর ইবাদত করছেন। এই নবীর গোলামেরা, আরে নবীর আব্বা আম্মার মোহাব্বত অন্তরে ভরে নেন, নবীর পিয়ারা হয়ে যাবেন। আর নবীর পিয়ারা হলে খোদা আপনার জন্য রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জশ্নে ঈদে মিলাদুন নবী মানাচ্ছেন না? আরে নবীর সিরাত, নবীর আম্মা আব্বার সিরাতকে নিজের সিনাতে নেন, ইনশাআল্লাহ তাআলা ইহ জগৎ পর জগৎ দুটোই মঙ্গলময় হবে। মুআজ্জাজ ও মুহতারাম, বহুদিন পূর্বে নাতে পাকের একটা শের আমি পড়েছিলাম, কি জানেন? এজন্যই বলেছিলাম কি, के क्या बताऊं मैं कितना। হাফিজি, আমি হাফিজ সাহেবের দোয়া নিয়ে শের দিচ্ছি। 2 সাইডে হাজরাত তো আছেনই, আর হাফিজ সাহেব ইনার সঙ্গে খুব কম দেখা হয়, ইনাদের সঙ্গে খুব বেশি দেখা হয়, যদিও উনি আমার বাড়ির লোক বললেই হয়, যার জন্য আমি হাফিজ সাহেবের হাওয়ালায় শের দিচ্ছি, শুনেন। क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, सुभानअल्लाह, सुभान। क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है,
खुल्द में पहुँचने का रास्ता मदीना है। जिंदाबाद जिंदाबाद माशाअल्लाह। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। अब আমরা ওসিলাওয়ালা মানুষ, अब প্রত্যেকটা হযরতকে হাওয়ালা করছি এই শের। বড় দামি শের হযরত नकीब आहले सुन्नत मुदस्सर मौलाना मुदस्सर खान कलीमी साहेब शेर देखबेन। कोई भी दुआ मेरी रायगा न जाएगी। सुभान अल्लाह सुभान अल्लाह। বলছে আমার কোন দোয়া বিফলে যাবে না। কেন শুনেন, कोई भी दुआ मेरी रायगा न जाएगी। कोई भी दुआ मेरी रायगा न जाएगी। क्यों कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है। मेरी सब दुआओं में वास्ता मदीना है। खुल्द में पहुँचने का रास्ता मदीना है। हजरत गिरामी अब मदीना तो जाने वाला अनेक আছে। শেষ ছন্দটাও শুনে নেন যখন নাত পড়ে দিলাম। কি यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन যাচ্ছে তো সবাই মদিনা, কিন্তু মদিনার মুসাফিরদের হালাত কি হয় জানেন? শুনেন, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है, अरे जानता मदीना है। कौन नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह जिंदाबाद या अली। মাশাআল্লাহ। আমি ঘড়ি তো খেয়াল করিনি, কিন্তু আমার টাইম হয়ে গেছে। কি টাইম হয়ে গেছে? মানকাবাত তো পড়বই, টাইম শেষ হলেও পড়বো। হুজুর কি বলবেন আমাকে? কিছু বলবেন উনি? হ্যাঁ, নিজের দাদা ভাইয়ের মতো মহব্বত। আর লালখান দিহারের মানুষকে আমাকে ভালোবাসে না? হ্যাঁ, সবাই ভালোবাসে। আমি টাইম চেয়ে নিয়ে নিব। কি হুজুর? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখা যাক এখন পীর মুর্শিদের মহব্বত কতটা আপনাদের মধ্যে আছে। বাংলা একেবারে নতুন ভাইরাল করেছি আমি কদিন আগে। বলবো কে কে শুনবেন না? হাত তোলেন। দেখেন হুজুর, সুবহানাল্লাহ, এটা মহব্বত। জি মুআজ্জাজ মুহতারাম। শেরো শায়রি তো অনেক আছে, আমি দুটা বাংলা ছন্দ পড়ে দিয়ে মাইক ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার সময় হয়ে গেছে। খালা সময় হয়ে গেছে রাতের বেলা। চুপ। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। हजरतुल अल्लाह मौलाना मुफ्ती जहांगीर साहब किबला, हजरतुल अल्लाह मौलाना मुफ्ती जहांगीर साहब किबला। नारे तकबीर, नारे रिसालत,
जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, लालखान दियार कमेटी, लालखान दियार जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत, हजरतुल अल्लाह मौलाना मुफ्ती जहांगीर साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। বসে যান আপনারা, বসে যান। কথা বলিয়েন না বাপ, আমার টাইম শেষ হয়ে গেছে, দুটা ছন্দ পড়বো, মাইক ছাড়বো। একবার দরুদ শরীফ পড়ুন, খালা বসে যান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अब তৈরি হন ভাই, মাইক ম্যান ভাই, কথা বলিয়ে না, কথা বললে কিন্তু আমি মাইক ছেড়ে দিচ্ছি। ভাই রেকর্ডিং সাহেব বসে যান, ওনাদের অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। লাল গেঞ্জি, আরে ভাই তুমি ঠিক করে বসে যাও, ওনাদের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো? তুমি না বসলে ডিস্টার্ব দিবে। খালা এখন মাছ বিক্রি করিয়েন না সকালবেলা, চুপ করেন। শের দেখেন। পীর মুর্শিদ, একটা লাইন পড়ে ছেড়ে দেবো, থাক। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। সুবহানাল্লাহ, সবাই বললো না? পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। মোহাব্বতে বলেন বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর। দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা। মৌলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। अब लाल खान दियाड़ेर जवान আপনার সমস্ত কালিমি বেরাদারকে বলবো তৈরি হও। কি জানেন ঈদ কাদির কোথায় গেল? আছে ঈদ কাদির? এবার দেখি আর একবার উঠে কি না। হ্যাঁ, সে দেখবেন। আরে বলিছে সব মুরিদান, হায় 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 সুবহানাল্লাহ। বলিছে সব মুরিদান, কি বলছে দেখবেন। আরে বলিছে সব মুরিদান,
বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান। सुभान अल्लाह सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, सिलसिला कलीमी, हुजूर मसऊद मियां का दामन, हुजूर मसरूर मियां का दामन, हजरतुल अल्लाह मौलाना इस्माइल साहिब किबला। नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह। बहुत শেষ खूब। মানকাবাত করছি বাপ, দুটাই লাইন আছে আর শুনুন। বলিছে সব মুরিদান, বলিছে সব মুরিদান মাসউদ মিয়া আমার জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। বলিছে সব মুরিদান, বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বে গরিব নওয়াজ গৌসে পাকেরি औलाद, নাই বে গরিব নওয়াজ গৌসে পাকেরি औलाद। अरे लुटाई जे हुसैनी खाजाना, पीर मुर्शिद प्राणेर मुर्शिद गो, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। মুর্শিদাবাদ বাঙ্গাল সব মিলে সুন্নিয়াত আজ বেঁচে আছে তো হযরতে সৈয়দি মাসরুর মিয়ার ফয়জো কারামে। এটা যেমন তেমন কোন মৌলবীর মুখের কথা না, একজন আলে নবী হুজুর সৈয়দ মুজতাবা আশরাফ কেচৌচা মুকদ্দাসা থেকে যিনি বাঙ্গালে আসেন, সৈয়দ মুজতাবা আশরাফ আলাইহির রহমা, উনি বলেছিলেন দরগা শরীফে সাদলাপুর আখিয়ে সিরাজের দরবারে যে বাঙ্গালের মধ্যে যদি সুন্নিয়াত আজ বেঁচে আছে তো হুজুর মাসরুর মিয়ার নিগাহে কারামে বেঁচে আছে। সুন্নিয়াত বাঁচার সার্টিফিকেট একজন আলে নবী দিচ্ছেন যে মাসরুর মিয়ার কারামে বেঁচে আছে। যার জন্য আমি এই শেষ ছন্দ লিখেছিলাম কি জানেন? পীর মুর্শিদ, শেষ ছন্দ। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া সৈয়দি মাসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া, যার শেষ ভালো তার সব ভালো। আমি শেষ ছন্দ পড়ছি ভাই। বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, अरे नीले मोदेर ईमान बाचाइया जाएगा। हक है, बहुत खूब। अल्लाह अकबर, या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद जिंदाबाद। या अली, या अली। सुभान अल्लाह। दूर दूर लोग খিদিরপুর থেকেও লোক এসেছে। সুবহানাল্লাহ। আমি ভাবছি ঈদ কাদির একাই এসছে, এদিকে রানাকে দেখছি রানা এসছে, আর অনেক নানাও এসছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গা থেকে এসছেন। শেষ ছন্দ শুনুন। ইয়া সৈয়দি মাসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ঈমান বাঁচাইয়া। তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি। আরে হয়েছে হাজারি দিওয়ানা, পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বেরাদার আর আগে নিয়ে গেলাম না, বক্তা বসে আছে না ভাই, বক্তা বসিয়ে রেখে বলা উচিত নয়।
আমি গোটা পড়ছি না, আল্লাহর কাছে দোয়া করবেন। কোনোদিন যদি আসি, হযরত মাপ চাইছি, আমি আপনাদের গোটা ফরমাইশ রাখতে পারলাম না, যেহেতু বক্তাকে বসিয়ে রেখে বলা অভ্যাস নেই। একটা লাইন পড়ে দিচ্ছি, যদি কোনোদিন আসি তো ইনশাআল্লাহ এই মানকাবাত শোনাবো। নাত মানকাবাত মিশ্রিত আছে, কি জানেন? मुझको सरकार की चौखट पे पड़ा रहने दो। ইত্যাদি রানা কই রানা, আমি একটাই লাইন পড়ে দিয়ে কিন্তু ছাড়ছি, শুনেন আপনাদের ফরমাইশের জন্য মোহব্বতে। मुझको सरकार की चौखट पे पड़ा रहने दो, मुझको सरकार की चौखट पे पड़ा रहने दो, मुझको सरकार की चौखट पे पड़ा रहने दो। क्यों? कलीमी रंग चढ़ा है तो चढ़ा रहने दो, कलीमी रंग चढ़ा है तो चढ़ा रहने दो, कलीमी रंग चढ़ा है तो चढ़ा रहने दो, मुझको सरकार की चौखट पे पड़ा रहने दो। भूल त्रुटि क्षमा प्रार्थी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।